দিলেন তা আজও পর্যন্ত যদি বাস্তবায়ন হয়, তাহলে শিশু শ্রেণীর মানুষগুলো এই পৃথিবীর বুকে তারা অধিকার ফিরে পাবে। আসলে আমি শিশুদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, তার কারণ হলো আমাদের বাংলাদেশে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। যদিও ঘটনাটা ছোট, অহরহই ঘটে থাকে, কিন্তু সিলেটের যে একটা মেয়েকে হত্যা করেছে, এই ঘটনাটা বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বুকেও তাদের সংবাদ মাধ্যম ইত্যাদির মাধ্যমে অনেক প্রকাশিত হয়েছে। সিলেটে একটা শিশুকে অন্যদের সামনে নবীজির কিছু আদর্শ, যে একজন মুসলমানের সন্তানটাকে কিভাবে আমি ফাঁসিতে, কিভাবে আমি হত্যা করি, কিভাবে লাশটাকে আমি গর্তের ভিতরে লুকিয়ে রাখি, এটা কি আমি আমার সন্তান দ্বারা সম্ভব? তা ঠিক থাকবে, তখন কি আমি পারবো যে আমার ছেলে বা মেয়েটার গলায় রশি ঝুলিয়ে ফ্যানের সাথে লটকে রাখি? এটা কোনো মা বাবা পারবে? কিন্তু এরপরে আমি কি পারবো যে আমার সন্তানটাকে ছুরি দিয়ে জবাই করতে? আমি কি পারবো যে আমার সন্তানটার নাক মুখ চেপে ধরে তাকে নিঃশ্বাস বন্ধ করে হত্যা করতে? আজও কি শিশু হত্যা এদেশে মুসলমানদের ভিতরে হচ্ছে না? স্মরণ করিয়ে দেয় যে আমরা মনে হয় কিছু ঘটনায়, কিছু কাজকর্মে মনে হয় ইসলামের যুগের আগে, নবীর যুগের আগে আইয়ামে জাহিলিয়াতের যে কর্মকাণ্ডগুলো, সামাজিক কর্মকাণ্ডগুলো ছিল, পারিবারিক কর্মকাণ্ড ছিল, মানুষের ভিতরে যে খারাপ স্বভাবগুলো ছিল, একজনকে হত্যা করা, একটা শিশুকে হত্যা করা অন্যায় ভাবে, মনে হয় আমরা মুসলমান হয়ে আবারও ওই আইয়ামে জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছে। নবী আলাইহিস সালাম শুধু নিজের সন্তানের জন্য নয়, শুধু অপরের সন্তানের জন্য নয়, প্রত্যেকটা শ্রেণীর নিজের সন্তান হোক, আত্মীয় স্বজনের সন্তান হোক, পাড়া প্রতিবেশী কোনো শিশু হোক, মুসলমানদের কোনো শিশু হোক অথবা অমুসলিমদের কোনো শিশু হোক, আমার নবীর আদর্শ ছিল ওই শিশু শ্রেণীর মানুষদের সাথে ভালো ব্যবহার করা। নবী আলাইহিস সালাম নিজের সন্তানটাকে শুধু আদর করেছেন এমন না, নিজের নাতি আর নাতনিগুলোর সাথে আদর করেছেন এমন না, নিজের সন্তানদেরকে যেমন ভালোবেসেছেন, হাসান হোসাইনকে যেমন ভালোবেসেছেন, ওই শিশুগুলো যদি অপর মুসলমানের হয় তারপরেও ভালোবেসেছেন। নবী আলাইহিস সালাম নিজের সন্তানদের ব্যাপারে কতটুকু দয়া আর মায়া ছিল। নবীজির একটা সন্তান ছিল, নাম হলো ইব্রাহিম। 2 বছর বয়স না হইতে ইন্তেকাল হয়ে যায়। এমন সময় নবীজির দরবারে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেছেন। নবী আলাইহিস সালাম বাসার ভিতরে, হুজরার ভিতরে প্রবেশ করে নিজের সন্তানটাকে যখন কোলে নিয়েছেন, কোলের ভিতরে নিয়ে এবার চোখে দিয়ে পানি পড়তেছে, কান্না জড়িত কণ্ঠে নবীজি কান্না করতেছেন আর চোখ দিয়ে পানি ফেলতেছেন, কিন্তু নবীজির কান্নাটা ছিল নীরবে কান্না, হায় হতাশ আর শোক প্রকাশ ইত্যাদির কান্না না, অনেক কিছু বলে এই কান্নাটা না। নবীজি নিজের সন্তানটা ইন্তেকাল করেছেন, কোলের ভিতরে নিয়ে কান্না করতেছেন, চোখ দিয়ে যখন পানি পড়েছে, এমন সময় পাশ থেকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কান্না করতে নিষেধ করেন, তাহলে আপনার সন্তান ইন্তেকালের কারণে এখন কেন কান্না করতেছেন? নবীজি উত্তর দেয়, শোনো,
আমি যে মানুষকে কান্নাকাটি করতে নিষেধ করেছি কোন কান্না, যেই কান্নাটা বুক চিটে, যেই কান্নাটা হাই হুতাশ করে, যেই কান্নাটার ভিতরে অনেক কথা বলা হয়, এমন কান্নাই তো তোমাদেরকে নিষেধ করেছি। কিন্তু তোমাদের বিরহ বেদনা আর সন্তান ইন্তেকালের কারণে, কোন দুঃখ মুসিবতের কারণে তোমরা যদি নীরবে নিঃশব্দে যদি তোমরা কান্না করো আর চোখ দিয়ে পানি ফেলো, তাহলে ওটা দোষণীয় নাই। এই হাদিস দ্বারা, এই ঘটনার দ্বারা বোঝা যায় নবী আলাইহিস সালাম নিজের সন্তানদের উপরে কতটুক মায়া আর দয়া ছিল। এই দয়া আর মায়া আমাদেরও আছে। আমরাও আমাদের সন্তানগুলো কত আদর আর সোহাগ আর ভালোবাসা দিয়ে লালন পালন করি, কিন্তু আমাদের এই সন্তানগুলোর ভালোবাসা শুধু আমাদের সন্তানগুলোর ভিতরে রয়ে যায়, অপর মুসলমানের সন্তানদের প্রতি আমাদের আর ভালোবাসা হয় না। নবী আলাইহিস সালাম নিজের নাতি আর নাতনিদেরকে কেমন করে ভালোবাসতেন, বুখারী শরীফের হাদিস। নবীজির মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ে ছিলেন, নবীজির কাছে কাছে থাকতেন। যখন নবীজি নামাজে দাঁড়াইতেন, নবীজির কাঁধে উঠে কোলে উঠে বসে থাকতেন, নবীজির কাঁধে উঠে বসে থাকতেন। নবী আলাইহিস সালাম তারপরেও হাত দিয়ে তাকে নামান নাই। আবার যখন নবীজি সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাওয়ার সময় নবীজি এই যায়েনবের মেয়েটাকে কোল থেকে আর কাঁধ থেকে নামিয়ে রেখে দিতেন। যখন সিজদা করতেন, সিজদা করার পরে আবারও ওই মেয়েটা যখন কোলে উঠতো, কোলে নিয়ে থাকতো। নবী আলাইহিস সালাম এই শিশু শ্রেণীর মানুষদের প্রতি যে দয়া আর মায়া আর ভালোবাসা, এটা নবীজির ভিতরে ছিল, এটা নবীজির আদর্শ। কিন্তু আমরা তো শুধু আমাদের সন্তানাদির প্রতি মায়া মোহাব্বত করি, আমার ভাই অথবা আমার বাড়ির প্রতিবেশী অথবা রাস্তায় একটা ছেলে বলে তাকেও আদর করা, সোহাগ করা, তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটাও নবীজির সুন্নাত। আচ্ছা বলেন তো দেখি, এই আমলগুলো, এই কথাগুলো যদি কোনো মুসলমান আমল করে, তাহলে এ দেশ কেন, যে কোনো মুসলিম কান্ট্রিতে মানুষগুলো, কোনো শিশু আর হত্যা হবে, নিহত হবে? নবী আলাইহিস সালাম শুধু নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান আর শিশুদেরকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন এমন না, বরং দুশমন কাফেরদের, তাদের যদিও সন্তানাদি হইতো, তাদের সাথেও ভালো ব্যবহার করতেন। কি আদর্শ নবীজির! নাসাই শরীফের হাদিস। যুদ্ধের ময়দান থেকে যখন মুসলমান তারা বিজয় অর্জন করে, তো সেই যুদ্ধের ময়দানে যেমন মাল সম্পদ ইত্যাদি পাওয়া যায়, যুদ্ধের ময়দানে ওই কাফের মুশরিক যারা থাকে মানুষগুলো, তারাও মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। পুরুষও থাকে, মহিলাও থাকে, শিশু শ্রেণীর মানুষও থাকে। মুসলমান যখন এই বন্দী মানুষগুলোর সাথে কি আচরণ করতে হবে, কেমন ভালোবাসা, কেমন কি বিধান, কেমন কি নীতিমালা, সব আছে। কিন্তু আপনি কখনো পাবেন না আমার নবীজি ওই দুশমনদের, যারা যুদ্ধের ময়দানে যেই সমস্ত শিশুদের, যুদ্ধের ময়দানে দুশমনদের শিশুদেরকে নিয়ে এসে হত্যা করেছেন না, বরং ওই শিশুদেরকে দুশমনদের শিশু যারা যুদ্ধের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, তাদের শিশুগুলো যখন মুসলমানদের হাতে বন্দী হয়, নবীজির বিধান আর হুকুম হলো ওই শিশুদের সাথে তোমাদের ভালো ব্যবহার করতে হবে। পুরুষদের সাথে কি আচরণ করতে হবে, তাদের কি হত্যা করা হবে না বদলা নেওয়া হবে, এটার বিধান আছে, কিন্তু শিশুদের কিছু বলা যাবে না। আজকে কি নির্মম ভাবে সিলেটে একটা ছোট্ট মেয়েকে হত্যা করেছে, এটার দ্বারা মুসলমানদের একটা, সারা বিশ্বের বুকে মুসলমানদের তাদের লাঞ্ছনা পোহাইতে হয়েছে যে মুসলমান কেমন মানুষ, যে তারা একটা শিশুকে এইভাবে হত্যা করে, কেমন মানুষ। এবং আমাদের দেশের
এই ভাব মূর্তি গাম্ভীর্য সবকিছু নষ্ট হয়েছে। এই জন্য প্রত্যেকটা মুসলমান তার অন্তরের ভিতরে নবীজির আদর্শ থাকতে হবে। নবী আলাইহিস সালাম 6 বছর পরে 7 বছর কালে যখন মক্কা থেকে যাওয়ার পরে আবার মক্কার ভিতরে আসতেছেন উমরা করার উদ্দেশ্যে। নবীজি আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আনসারী সাহাবী আছেন, মুহাজির সাহাবী আছেন। মক্কার ভিতরে উমরা করলেন, রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখে আবারও উমরা শেষে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার দিকে রওনা দিয়েছেন, যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবীরা দুই পাশে আছে, মুহাজির সাহাবী আছে, আনসারী সাহাবী আছে। মক্কার থেকে বের হইতেছেন, রাস্তা দিয়ে আস্তে আস্তে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে দূর থেকে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে চাচা 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 বলে ডাকতেছেন। নবীজির কান মুবারকের ভিতরে যখন চাচা চাচা, একটা ছোট্ট মেয়ের এই ডাক চাচা চাচা শব্দটা শুনেছেন, আর নবীজির সামনে অগ্রসর হয় না, হাঁটাটা বন্ধ করে দিয়েছেন, দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে ডান দিকে তাকিয়েছেন, কে ডাক দিল, কে বা কাকে ডাক দিল, কোন শিশু ডাক দিল। নবীজি বা কেমনে একটা শিশুর ডাকে দাঁড়িয়ে গেলেন। শিশুটা দেখা যায়, সাহাবায়ে কেরাম দেখলেন ওই যে দূর থেকে একটা মেয়ে দৌড়ে আসতেছেন, দৌড়ে আসতেছে। নবীজির কাছে আসার পরে মেয়েটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি কে? নবী আলাইহিস সালাম চিনেছেন, কিন্তু কিছু বলতে পারতেছেন না। কেন বলতে পারতেছেন না? তার কারণটা নবীজি জেনেছেন, এই মেয়েটা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। কিন্তু নবীজি হামজার উহুদের ময়দানে শহীদ হওয়ার চিত্রটা যখন নবীজির চলে আসছে, যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে কাফের মুশরিক গুলো এমন ভাবে শহীদ করেছিল, লাশটাও পর্যন্ত চেনা যায় নাই। হাতটা আর এক জায়গায়, পাটা আর এক জায়গায়, চক্ষু আর এক জায়গায়, কান আর এক জায়গায়, মাথা আর এক জায়গায়। নবীজি মেয়েটাকে দেখে চিনে, এটা তো হামজার মেয়ে, চিনি যখন ফেলেছেন আর কথা বলতে পারতেছেন না। মেয়েটা এবার উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম জানেন? আমার বাবা কি? আমার বাবা হলো হামজা, ওই যে উহুদের ময়দানে শহীদ হয়েছেন। নবী আলাইহিস সালাম সন্তানদেরকে, নবী আলাইহিস সালাম শিশুদেরকে কেমন আদর করেছেন, কেমন ভালোবেসেছেন, শিশুদের কি অধিকার দিয়েছেন, শিশুদের প্রতি কি দয়া নবীজির ছিল। এই মেয়েটা যখন সামনে আসছে, নবীজি ছোট্ট এই মেয়েটাকে আস্তে করে ছড়িয়ে ধরেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখতেছেন, নবী আলাইহিস সালামের চক্ষু মুবারক থেকে আস্তে আস্তে পানিগুলো পড়তেছে। নবীজি বলতেছেন, ও শিশু, শোনো, তোমাকে আমি চিনেছি। তুমি কে? তুমি হইলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আমি তোমাকে চিনেছি, তবে তুমি এখানে কেন, একা কেন? মেয়েটা বলতেছেন, চাচা, বাবা যখন মারা গেছে, শহীদ হয়ে গেছে, আমি আমার নানির বাড়ি এই মক্কাতেই একা একা রয়ে গেছি। কাকে বাবা বলে ডাকি? বাবা বলে ডাকার মতো কেউ নাই। নবী আলাইহিস সালাম এই শিশু মেয়েটাকে, ইয়াতিম মেয়েটাকে, এই সন্তানটাকে, এই শিশুটাকে নবী আদর করে কোলে তুলে নিলেন। পাশে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, পাশে আছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলতেছেন, আলী আর জাফর, এই মেয়েটাকে এমনি রেখে দেওয়া যাবে না, সম্ভব নয়। এই মেয়েটাকে মক্কায় আমরা রেখে যেতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমাকে দিয়ে দিন, আমি বাসায় নিয়ে পালবো, লালন পালন করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমাকে দিয়ে দিন,
আমি বাসায় নিয়ে আমার বাসায় পালবো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমাকে দিয়ে দিন, শিশুটাকে আমাকে দিয়ে দিন, বাসায় নিয়ে আমি আমার বাসার ভিতরে আমি লালন পালন করব। নবী আলাইহিস সালাম এই সন্তানটাকে, এই শিশুটাকে, এই মেয়েটাকে মক্কার ভিতরে রেখে গেলেন না, বরং একজন সাহাবীকে লালন পালন করতে দিয়ে দিলেন। ভালো তো আমরা বাসি, নিজের সন্তানটাকে বাসি, ভালো তো আমরা বাসি, নিজের মেয়েটাকে ভালোবাসি। রাস্তায় যদি একটা মেয়ে দেখি, রাস্তায় যদি একটা ছেলে দেখি, চিনি না, কিন্তু তার প্রতি মায়া মোহাব্বত আর ভালোবাসা আমাদের হয় না। তার কারণটা হলো এখনো আমি নবীর আদর্শের উপরে আসতে পারি নাই। নবীর আদর্শ যদি আমার ভিতরে আসে, তাহলে রাস্তার ভিতরেও যে মেয়েটা থাকবে, ওই মেয়েটাকেও আমি নবীর সুন্নত হিসাবে, আদর্শ হিসাবে তার মাথার উপরে হাতটা বুলিয়ে দেব। নবীর এই আদর্শ যদি থাকতো, তাহলে ওই সিলেটের ভিতরে একটা মেয়ে মুনতাহা, কি তার অপরাধ, কেন তাকে হত্যা করা হইল? হে যারা হত্যা করেছো, তাদেরকে বলছি চাই, তোমার মেয়ে আছে, বলো তোমার মেয়েটাকে গলায় ফাঁস দিতে পারবা রশি দিয়ে? মা পারবে না। বাবা তুমি পারবে না। তোমার মেয়েটাকে তুমি হত্যা করে তুমি কি গর্তের ভিতরে ফেলে দিয়ে আসতে পারবে না। কোন স্বার্থের কারণে সিলেটের ভিতরে একটা নির্মম ছোট্ট শিশু এভাবে হত্যা হয়ে যায়? নবী আলাইহিস সালাম শিশুদের অধিকার স্থাপন করেছেন। শিশু অধিকারের জন্য কত সংবিধানের অধিকার লেখা আছে, শিশুদের সুরক্ষার জন্য কত মানবতা সংস্থা আছে। কোন মানবতা সংস্থা আর কোন সংবিধান এখন মুহূর্তে কাজে আসতেছে না, কখনো কাজে আসবে না। প্রত্যেকটা মানুষ যদি মুমিন মুসলমান নবীর আদর্শ গ্রহণ করে, এই সংবিধান লাগবে না, মানবতা লাগবে না। কত মানুষ দেখা যায় ফিলিস্তিনের ভিতরে, কত শিশুগুলো শহীদ হয়ে যাইতেছে, কোথায় মানবতা সংস্থা? একটা কথাও বলে না। সুতরাং এই মানবতা সংস্থার অধিকারের আইন দিয়ে, সংবিধানের আইন দিয়ে এদেশের কোনো মানুষ তাদের অধিকার ফিরে পাবে না। নবী আলাইহিস সালামের আদর্শ মানতে হবে, নবী আলাইহিস সালামের দ্বীন আমার ভিতরে আনতে হবে। আমি যেন আমার মেয়েটাকে যেমন আদর করি, আমার আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, রাস্তায় পড়ে থাকা, রাস্তায় দেখা এমন মেয়েটাকেও আদর করতে হবে। এটাও ইসলামের বিধান। যদি এই জিনিসটা, এই বুঝটা আমার ভিতরে আসে, তাহলে এদেশের ভিতরে মুমিন মুসলমানদের ভিতরে আর শিশু হত্যা হবে না। আল্লাহ, এই একটা ঘটনা দেখে মনে হয় আমরা ইসলাম আর মুসলিম সমাজের ভিতরে নাই, আমরা মনে হয় ফিরে গেছি ওই আইয়ামে জাহিলিয়াতের ভিতরে। সে সময় তো সন্তানাদিগুলো, বাবা মা অন্য মানুষ, তারা এভাবে নির্মম ভাবে হত্যা করেছে, আজও এটা দেখা যাচ্ছে। আর একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। হয়তো আপনারাও শুনেছেন।